প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলের 12 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 12 নম্বর স্কুল, পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন এরোডোস্থেনিস। অপশান এ। পৃথিবী পৃষ্ঠের যে অক্ষাংশ থেকে কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় তা হলো 90 ডিগ্রি। অপশান ডি। ঠিক জোটটি নির্বাচন করো। অপশান এ। সকল গ্রহের কক্ষপথ উপবৃত্তাকার, এ কথাটা বলেছিল কেপলার। অপশান সি। ক্রায়োলাইট হলো একটি দুষ্প্রাপ্য সম্পদ। অপশান এ। বাইলাডিলা লৌহ খনিটি প্রদত্ত কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়। অপশান বি। ভারতের প্রথম জলবিদ্যুৎ শক্তি কেন্দ্রটি যেখানে গড়ে উঠেছে তা হলো শিবসমুদ্রম। অপশান বি। শুদ্ধ অশুদ্ধ। অ্যারিস্টটল চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর ছায়া পর্যবেক্ষণ করেন। শুদ্ধ। 22 ডিসেম্বর সূর্য 22.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। অশুদ্ধ। 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। ভারতে সঞ্চিত কয়লার বেশিরভাগ বিটুমিনাস জাতীয়। শুদ্ধ। ওএনজিসি সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। অশুদ্ধ। দেরাদুনে অবস্থিত। শূন্যস্থান পূরণ করো। শুক্র হলো সৌরজগতের উষ্ণতম গ্রহ। কোপার্নিকাস সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা প্রবর্তন করেন। কোপার্নিকাস সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা প্রবর্তন করেন। সৌরজগতের শুক্র গ্রহটি 1 বছরের থেকে 1 দিন বড়। হিমাচল প্রদেশের মণিকরণ ভূতাপ শক্তি উৎপাদনের সম্ভাবনা কেন্দ্র। ভূতাপীয় শক্তি উৎপাদনের সম্ভাব্য কেন্দ্র। 4 দাগে জিওট কি? রায়মার্টিন সরকার 26 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জিওট বলতে কি বোঝো? 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বামন গ্রহ কাকে বলে? 23 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বামন গ্রহ বৈশিষ্ট্য তোমরা উল্লেখ করে দেবে এবং উদাহরণ, অবশ্যই উদাহরণগুলো তোমরা পড়বে যে বামন গ্রহের সংখ্যা 5টি। ইরিস, সেরেস, প্লুটো, হাউমিয়া, ম্যাকে ম্যাকে। রবি মার্ক কাকে বলে? 51 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রবি মার্ক বা সূর্যের আপাত বার্ষিক গতি বলতে কি বোঝো? মেরু প্রভা কি? 54 নম্বর পৃষ্ঠা 27 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 27 দাগে মেরু প্রভা বা মেরুজ্যোতি সম্পর্কে যা জানো লেখো। নিরপেক্ষ সামগ্রী কাকে বলে? 235 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নিরপেক্ষ সামগ্রী কাকে বলে? 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কোক কয়লা কি? 259 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 9 দাগে কোক কয়লা বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 5 দাগে পৃথিবী অভিগত গোলকাকৃতির সপক্ষে যে কোনো 3টি প্রমাণ দাও। 10 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 10 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। যে কোনো 3টি বা 4টি পয়েন্ট উল্লেখ করবে। জিপিএস এর ব্যবহার লেখো। 14 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জিপিএস এর ব্যবহার বলতে এই 8টি ব্যবহার তোমরা অবশ্যই উল্লেখ করবে। শর্ট প্রশ্নের জন্য তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে পড়বে।
পৃথিবীর অপসূর্য ও অনুসূর্য অবস্থানের মধ্যে পার্থক্য লেখো। 18 নম্বর পৃষ্ঠা 4 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অপসূর্য ও অনুসূর্য অবস্থানের মধ্যে পার্থক্য, বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো উল্লেখ করবে। কর্কট ও মকর সংক্রান্তি কাকে বলে? 62 নম্বর পৃষ্ঠায় 11 দাগে এবং 12 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। 11 নম্বর প্রশ্ন, কর্কট সংক্রান্তি। 12 নম্বর প্রশ্ন, মকর সংক্রান্তি কাকে বলে? 11 এবং 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য, 238 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 1 দাগে অপুনর্ভব সম্পদ আর পুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য, বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের 3টি অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। 270 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অনুকূল প্রাকৃতিক পরিবেশ, যে কোনো 4টি বা 5টি পয়েন্ট তোমরা অবশ্যই উল্লেখ করবে। 8টি পয়েন্টের মধ্যে যে কোনো 5টি পয়েন্ট তোমরা উল্লেখ করবে। 6 দাগে চিত্র সহ পৃথিবীর ঋতু বৈচিত্র্যের সংক্ষিপ্ত বর্ণনা দাও। 47 নম্বর পৃষ্ঠা 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ঋতুচক্রের চিত্রটি অবশ্যই তোমরা অঙ্কন করবে। ঋতুচক্রের চিত্রটি অবশ্যই তোমরা অঙ্কন করবে। ভারতের প্রধান 5টি আকরিক লৌহ বন্টনের সংক্ষিপ্ত আলোচনা করো। 246 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছে যাবে।